মুসলমান কইলা বলি মুসলমান সেদিন করছি আমরা কি রে কবি কি লাগা কবি কি লাগা মুসলমান নাম এই কি কেন তুই আচ্ছা দাঁড়া তুই কি মুসলমান না তুই সিঁদুর হ্যাঁ না বলে মুসলমান হ্যাঁ এগুলো দেখেন মানুষ হিন্দুকে বুঝে হিন্দু বলে হ্যাঁ আমার তুই কি হিন্দু না মুসলমান এই তুই হিন্দু না মুখ হাত নাং না করে দাও এই বড় মাইরো না তুই হিন্দু না মুসলমান তুমি হিন্দু না মুসলমান হ্যাঁ মুসলমান হলে তুই মাথায় সিঁদুর মেদুর দাও আচ্ছা মারিস না ওরে তারপরে বাবা ইয়া করছে ভিডিও বন্ধ করো মারিস না আমার আম্মুর আচ্ছা তুই যদি মুসলমান হয়ে থাকস তুই এই যে কপালে এই যে সিঁদুর এই যে এগুলা কি কে লেগে সাচ্ছস তুই কি অভিনয় করস তাহলে কি মন্দিরে নাচ গান করস দরকার নাই তোর মা কেমন তো কাজ দেখো সেগুলো টিকটকে ছাড় জিনিস কিনে দে টাকা পয়সা 13 লাখ টাকা তুই হিন্দু আবার মুসলমান পরিচয় দাস কেন আমি মুসলমান আমার তো মুসলমান হইলে তুই হিন্দুদের মতো পোশাক আশাক এগুলো তুই করস কেন এগুলা কইরা মুসলমান ধর্মে কি এগুলো আছে আচ্ছা মুসলমান ধর্মে কি এগুলো আছে এইটাই তুই মেয়ে যেটা ইয়াসিনের সাথে কথা বলে ওই দেখে দেখে এই মেয়ের নাম কি তুমি এবারে থাকছো না ঘুমাইছো না খাইছো না আমরা কতটুকু আন্তরিক এটা তো তুমি সবচেয়ে ভালো জানো তোমারে কি আমরা মারতাম ভালো করলে কখনোই না তাইলে তুমি এখন ধরা যেহেতু খাইছো ভালো হয়ে যাও নাকি ভালো হইবে না ভালো ভালো আমার মরণ হয় ভালো হ্যাঁ ময়রা যাও সমস্যা নাই কিন্তু আঙ্গ যে ক্ষতিপূরণ দিয়া তারপরে সমস্যা নাই আরে সমস্যা নাই এখন শুনো আমরা তোমার মা কিছুই করবো না তোমার যা জিগাইতেছে তুমি একবারে বলে সমস্যা নাই কি কি চোখ সুন্দর করে কথাগুলো বলো একটা মানুষ এই যে বিশ্বাস লয়ে যে খেললি এই যে আমরা তো সরলমান বিষয় হ্যাঁ এই যে তুই একলা না এই যে আন্টি ঠিক আছে আন্টির কাছ থেকে আন্টিরে কি কি বলে নিছ হ্যাঁ আন্টিরে কি কি বলছস মানে মা ডাকছি মা ডাকছ চাইছই তারপরে এগুলাই মানে আন্টির সাথে প্রতারণাটা কিভাবে করছিস একটু জানা আমার শোনা আমি তো এরকম শুনি নাই বল মা ছেলের সাথে কোনো প্রতারণা তো আমাদের 2 লাখ টাকা নিছো না মিথ্যা কথা কইতে 2 লাখ টাকা নিছ আন্টি ঠিক আছে তো তুই কেমনে করছিস ওই যে মামনি সোনা আছে নাকি দেহি মামনি ওনার ছেলেকে বলছিলাম ভাইয়ারে কইছিলাম যে ভাইয়া এমন উনি ওনার মারে বললে ওনার কাছে টাকা দিছিল ওখান থেকে আমি নিয়েছিলাম তুই টাকা জানিস টাকা আমরা দিয়ে দিছি সুগু তুই অরিজিনাল হোম ভিজিট কই মিথ্যা কথা কয় হ্যাঁ তোর অরিজিনাল দেশের কই লালমনিরহাট কোন থানা লালমনিরহাট থানা গ্রামের নাম কি থানা পাড়া এই নোট করতো আমি ওখানে কাউন্সিলরের ফোন দিতে আসছি কাউন্সিলর থানায় ফোন দিয়ে আইডেন্টিফাই করছে তোর আপনার কেউ নাই আপন বলতে কেউ নাই মানে তো তুই এই টিকটক করে চলস কেন আর যদি তুই মেয়ে দিয়ে প্রতারণা করে টাকা পয়সা নেওয়া হচ্ছে তুই মেয়ের বাড়ি কোথায় আমি যে মেয়েরে দিয়া তুই কথা বলাইতি তোর চক্রের সদস্য ওই মেয়ের নাম কি এখানেই থাকতাম ওই মেয়ে থাকে কোথায় ওই মেয়ের নাম কি কি কথা বলেছিলি ওই মেয়ে টোটাল কত টাকা নিচ্ছে এই ছেলে কি বেটা কি এগুলো ওদের পরিচিত আমার তোর সিন্ডিকেটে কয়জন চরিত আছে টোটাল আমি একাই তুই একা নাই মিথ্যা কথা কবি না দিছে যে কতটুকু স্বর্ণ দিচ্ছে মাত্র ভাইয়া আচ্ছা কি লাখটিয়ার মতো 1 লাখ টাকা দিছে রুমান ভাই রোমান ভাই 1 লাখ দিছে আর ইয়াসিন ভাই কত দিছে হ্যাঁ সবই দিছে কত টাকা দিছে অ্যামাউন্ট বল উপরে দিব মাথা সব মিলা কোন হ্যাঁ সব মিলে তো ভাঙা ভাঙা টাকা দিছে তো টোটাল কত টাকা এটা হইব আমার চাই 6 লাখ টাকা নিছস কি বলতে 6 লাখ বলে এটা কইতে পারেন ভাঙা থেকে 6 লাখ টাকা ক্যাশ নিছস ইয়াসিন ভাইয়ের থেকে 6 লাখ টাকা ক্যাশ নিছস আর রোমান ভাইয়ের থেকে 1 লাখ টাকা ক্যাশ নিছস আর স্বর্ণ কতটুকু নিছস হ্যাঁ আড়াই বলি কি কয় আড়াই ভরি হ্যাঁ আমি বিয়া দিতাম না স্বর্ণ কতটুকু নিছস না তা ভাই দুল দিছে এটার ওজন কতটুকু শুধু একটা দুল না আমি ছবি দেখছি স্বর্ণের এই দুলেই শুধু শুধু ওই ঝুমকাই ওটা কি 1.5 ভরি হইব 1.5 ভরি তো অনেক বড় একটু বড় মাপই নেই
আনুমানিক তো 1.5 কোটি তো হবেই মনে হয়। মনে হয়। আচ্ছা এই টাকাগুলা মানে ইয়াসিন ভাইয়ের থেকে 6 লাখ টাকা আর রোমান ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা, ঠিক আছে? এই টাকাগুলা কিসের মাধ্যমে নিস, কি বলে নিছস? হ্যাঁ, এই টাকাগুলা কি বলে নিছস? কিসের কথা বলছস টাকাগুলা নেওয়ার সময়? হ্যাঁ, বলছিলাম যে মিথ্যা কথা বলি। কি মিথ্যা কথাটা, কি মিথ্যা কথাটা বলছস একটু বল। ইয়া তোর কোন কারেক্টিভ? তুই কি কথা বইলা ওদের কাছ থেকে একজনের কাছে 6 লক্ষ টাকা আর একজনের কাছে 1 লক্ষ টাকা, এই টাকাগুলা কি বলে নিছস? টাকাগুলো কিভাবে নিছো, কি করছো, এটা তাড়াতাড়ি বলো। এত বড় জিজ্ঞেস বল। করো নাকি? ভাইয়ারা হ্যাঁ? আমি চাইছি ভাইয়ারা কি পরিচয় দিছস তোর? তুই তোর কি পরিচয় দিছস ওদের কাছে? একটা ব্যবসায়িক কি ব্যবসায়ী? স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ব্যবসায়ী। তাদের কাছে না কইছি যে ভাইয়া দেও হ্যাঁ। আমি ব্যবসা বাণিজ্য জিনিসপত্র আসবো। কি জিনিসপত্র আসবে? ওই জিনিস স্বর্ণের জিনিসপত্র আসবে। তুই কি সব স্বর্ণ চোরাচালানে জড়িত? তো আচ্ছা, তোর এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে? আমি একা। মানে ওর কাছ থেকে যে টাকাটা নিছস, 6 লক্ষ টাকা নিছস, ওর কাছ থেকে 1 লক্ষ টাকা নিছস, স্বর্ণ নিছস, তোর তো পিছনে লোকও বলা আছে, না, কেউ- চক্র আছে না? তুই কি একা নিজের সিদ্ধান্তে এই টাকাগুলো নিছস? একাই? একা। এই যে টাকাগুলো যে প্রতারণা করে নিলি, এটা কি ঠিক হয়েছে? না এটা অপরাধ হয় নাই? অবশ্যই অপরাধ। কদিন হয়েছে টাকা নিছস? 7-8 মাস হয়ে গেছে তুই পলাতক এই টাকা পয়সা নিয়ে। এইটা কি মাস? এখন বর্তমান তোর বাসা কই? সমস্যা নাই ভাইয়া। নাই, থাকস কোথায় তুমি একটা ইয়াতে থাকতে হবে। এখন?